দর্শক, এবার আমরা আপনাদেরকে জানাবো অসাধারণ একজন ব্যক্তির কথা। মাসে তার আয় 40,000 টাকা। লাখ লাখ টাকা ব্যয় করে বোনদের বিয়ে দিয়েছেন। মাসে অন্তত একবার বিদেশে যান। বেনসন ছাড়া অন্য কোনো সিগারেট খান না, অথচ পেশায় তিনি একজন ভিক্ষুক। বহুরূপে এই ভিক্ষুকের প্রতারণার কথা জানাচ্ছেন সানজিদ আহমেদ। ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। রাজধানীর রাজপথে কখনো তাকে দেখা যায় বিকলাঙ্গের মতো হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি খেতে, কখনো দেখা যায় ঘাড়ের উপর একটি পা তুলে দিয়ে পথচারীদের কাছে পৌঁছাতে। লক্ষ্য একটি, মানুষের সহানুভূতি অর্জন। আসলে এ সবই কিন্তু প্রতারণার অংশ। এর কোনোটিই তার প্রকৃত চেহারা নয়। কেন এই পথ বেছে নিলেন রাজু নামের এই ছেলেটি? কিভাবে অর্জন করলেন মানুষ ঠকানোর এই দক্ষতা? অনেক চেষ্টার পর তার মুখ দিয়ে বের করা গেল সেই কথা। এই যে ভিক্ষার বিভিন্ন কৌশল আপনি এগুলো শিখলেন কোত্থেকে? এটা নিজে তো বাইরের থেকে শিখাইছি। বাইরে থেকে শিখেছেন? কিভাবে, কোন জায়গা থেকে? এই ধরেন মাদ্রাজ গেছিলাম, এই জায়গার থেকে শিখাইছি। শিখে আয়া ভাই বাংলাদেশে 5 বোন বিয়ে দিলাম এই ভিক্ষা করে? হ্যাঁ, ইন্ডিয়ায় ধরেন প্রতি মাসে 3বার যাওয়া যায়। ইন্ডিয়াতে রাস্তাতে, দিল্লিতে, হাওড়া স্টেশনে, সব জায়গায় ভিক্ষা করি। বিদেশের মাটিতে কেবল ভিক্ষাই নয়, প্রতারণার জাল বিস্তার করে ভারত থেকেও সে আদায় করে আনে প্রতিবন্ধী ভাতা। সে টাকা আনতে প্রতি 3 মাসে অন্তত একবার যান তিনি ভারতে। এই ধরেন বাইরে যাই, ভাতা মতো আনি। কিসের ভাতা? এই প্রতিবন্ধী ভাতা আনি। কোথা থেকে? এই ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়ায় তুমি প্রতিবন্ধী ভাতাও পাও? হ্যাঁ, তোমার তো এখানে কোনো কাগজ কলমে নামই নাই, তুমি নাম ওই ভাতা জায়গায় পাবে? নাম আছে। ওখানে নাম আছে? হ্যাঁ, ওই জায়গায় প্রতিবন্ধী। ইন্ডিয়া থেকে কত টাকা পাও? ইন্ডিয়ার থেকে যেটা পাই ওটা বোন খরচ হয়ে যায়, মা খরচ হয়ে যায়। বোনের খরচ পার খরচ হয়ে যায়। ওইটা থেকে পাই 20,000 টাকা। প্রতারণা হলেও এই পথে অর্জন কিন্তু তার একেবারে কম নয়, বরং অনেকের জন্য তার রীতিমতো ঈর্ষণীয়। ইনকাম হয় কেমন তোমার? ইনকাম ভালো হয় ভাই, 30-40 পাই। মানে 30,000 40,000 টাকা পাই প্রতি মাসে ইনকাম? পাই। রাজুর বাড়ি বগুড়ায়। প্রতিবন্ধী সেজে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চোখে পর্যন্ত ধুলা দিয়েছেন। আদায় করেছেন চিকিৎসা ভাতা সহ বগুড়ায় 50% জমি। বগুড়ায় ধরেন গলির ভিতরে ঢুকতে 3টা গাড়ি ঢুকছিল, 4টা গাড়ি আইছিলেন। পরে ঢুকতে দেখি তারেক রহমান নেই। পরে ধরেন 2 ঠ্যাং আমার ঘাড়ে। পরে আমি ওনার পা 4টে ধরছিলাম। পরে আমাকে ঝটকা মারে। পরে দেখি কোনো ঠ্যাং ছুটাইতে পারেনি। পরে দেখি ঠ্যাঙ্গের লগে ঝুলে আছি। পরে উনি আমাকে চিকিৎসায় পাঠায়। পরে উনি আমাকে চিকিৎসার থেকে পরে 50 শতক জায়গা দিয়েছিলেন, এক বুড়িরে দিয়েছিলেন 10 শতক করে দিয়ে। পরে সব আওয়ামী লীগের মান্নান হয়ে গেছে। তো তোমার কিভাবে, তোমার কাছে জায়গা নিল কেমনে? হে ধরেন মেলা কিল কেটে বোন আটকে দিয়েছিলেন। বন্ধের আটকে দিছিল? হ্যাঁ, পরে যাই বন্ধের আটকে দলিল নিয়ে গেছিল তোমার কাছ থেকে? না না, তাহলে কিভাবে? সে বলছিল, হুমকি দিয়েছিলেন। এই হুমকিতে পরে আমি দিয়ে দিয়েছি। কি কি কৌশলে চলে ভিক্ষাবৃত্তি? কতভাবে ভাঙতে পারেন নিজের শরীরকে? জানতে চাইলে স্বমহিমায় নিজেকে মেলে ধরেন রাজু। গত 8 বছর ধরে দেশ বিদেশে চলছে রাজুর এই প্রতারণা ভিত্তিক ভিক্ষাবৃত্তি। তার মতে এরকম আরো অনেক ভিক্ষুক বেশি প্রতারক রয়েছে দেশ জুড়ে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।